অক্টোবরের পর নভেম্বর, মাত্র এক মাসের মধ্যে ফের সঞ্জয় দত্তকে প্যারোলে মুক্তির নির্দেশ। আর এই নির্দেশ ঘিরেই বিতর্কের ঝড়। সূত্রের খবর, কয়েকদিন আগে পুনের ইয়েরওয়ালা জেলের সুপার যোগেশ দেশাইয়ের কাছে এক মাসে প্যারোলে মুক্তির আর্জি জানান সঞ্জয় দত্ত। আবেদনপত্রে তিনি দাবি করেন, স্ত্রী মান্যতা অসুস্থ থাকায় তাঁর কিছুদিনের জন্য বাড়ি যাওয়া প্রয়োজন। সঞ্জয়ের এই আবেদন পুনে ডিভিশনাল কমিশনার প্রভাকর দেশমুখের কাছে পাঠিয়ে দেন জেল সুপার। শুক্রবার তা মঞ্জুর করা হয়। যদিও সঞ্জয়ের দাবি কতটা ঠিক তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, কারণ যাকে অসুস্থ বলে দাবি করেছেন সঞ্জয়, সেই মান্যতাকেই বৃহস্পতিবার রাতে দেখা গিয়েছে দুটি অনুষ্ঠানে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাতভর কিভাবে পার্টিতে থাকলেন অসুস্থ সঞ্জয় পত্নী। এদিকে সঞ্জয়ের প্যারোলে মুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এদিন পুনের ইয়েরওয়ালা জেলের সামনে বিক্ষোভ দেখায় রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। বিতর্কের জেরে এদিন সঞ্জয়ের প্যারোলে মুক্তির তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। কোন কোন কারণের উপর ভিত্তি করে প্যারোল দেওয়া হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা অবিলম্বে জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর পাতিল। তবে এই প্রথম নয়, এর আগেও অক্টোবরের প্রথম সপ্তাহে 14 দিনের জন্য প্যারোলে মুক্তি পান সঞ্জয় দত্ত। তার আবেদনের ভিত্তিতে প্যারোলের মেয়াদ আরও 14 দিন বাড়ানো হয়। 30 অক্টোবর জেলে ফেরেন সঞ্জয়। মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে অন্য সাজাপ্রাপ্তরা কেনই সুবিধা পাবেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের আইনজীবীরা। প্রশ্ন উঠছে, আইনের চোখে অপরাধী হওয়া এক ব্যক্তিকে কেন এই বাড়তি সুবিধা? শুধুই কি সেলিব্রিটি হওয়ার জন্য? এবিপি আনন্দ।